প্রিয় দর্শক, আপনাদের সকলকেই জানাই রথযাত্রার শুভেচ্ছা। আজকের রথযাত্রা উৎসব যা দেশের মানুষের কাছে স্বাভাবিক। বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব হবে, হরেক রকমের দোকান বসবে, মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবে, কিন্তু যেটা করবে না বা ভাববে না সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের রথকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা অগ্রসর হচ্ছে। ভোট রথে দেখা গেছে তৃণমূল এবং বিজেপির জয় পরাজয়ের ব্যবধান খুব একটা কম বেশি নয়। অর্থাৎ তৃণমূলের ঘাড়ের কাছে মারণ থাবার কামড় বা নিঃশ্বাস ফেলছে বিজেপি। আমাদের পশ্চিমবঙ্গে এখন পশ্চিমবঙ্গের সহজ বা সোজা রথ নয়, চলছে বাংলা রথ, অর্থাৎ পশ্চিমবঙ্গের উল্টো রথ। দর্শক, মনে রাখতে হবে, এরা যে একদা শাসন ক্ষমতা ভোগকারী বামফ্রন্ট স্বাধীনতার পূর্বে স্লোগান তুলেছিল, আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে। আবার যাকে আমরা জাতীয় কংগ্রেস বলি, সেই জাতীয় কংগ্রেসের বিক্ষুব্ধ সন্তান বর্তমান শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তৃণমূল, যারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ নয় বাংলা বানিয়ে ফেলেছে। দর্শক, কেন বললাম একথা? উল্টোরথ বলার কারণই হলো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের হিন্দুরা কোন মায়াজালে আবদ্ধ হয়ে জয় বাংলা বলে কিছু স্বার্থান্বেষী মানুষ চিৎকার করছে, আর ভদ্র মানুষেরা, সহজ সাধারণ নাগরিকেরা সেটা বসে বসে দেখছে। অর্থাৎ এক শ্রেণীর মানুষ পশ্চিমবঙ্গের নামটাকে ভুলিয়ে দিতে চাইছে। সেই কারণে বললাম যে পশ্চিমবঙ্গে আজ উল্টো রথ চলছে। এই উল্টো রথ কীভাবে সোজা রথে পরিণত হতে পারে সেই ভাবনা বা চিন্তার প্রয়োজন আছে। হয়তো সুবিধাবাদী স্বার্থপর লোকেদের জন্য নয়, কিন্তু বাস্তবে যারা এই পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গ যাদের কাছে অত্যন্ত প্রিয়, পশ্চিমবঙ্গ যে কারণে পশ্চিমবঙ্গ তৈরি করতে হয়েছিল, যে কারণে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল, যারা এই পশ্চিমবঙ্গে থাকতে চান বা বেঁচে থাকতে চান, তাদেরকে অবশ্যই এই বিষয় নিয়ে আজকে চিন্তা ভাবনা করতে হবে। আজ থেকেই উঠুক আওয়াজ, জয় বাংলা নয়, জয় বাংলার পাল্টা স্লোগান হোক জয় পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ, জয় পশ্চিমবঙ্গ। মন এবং হৃদয় থেকে ব্যান করা হোক সাম্প্রদায়িক ফিরহাদ হাকিম বা ববিকে, যিনি সাংবিধানের শপথ নিয়ে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করবে এই রাজ্যের বৃহৎ সংখ্যক মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, তা ক্ষমার অযোগ্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী সব নয়, এই রাজ্যের জনগণ এই রাজ্যের ভালো মন্দের সব কিছুর অংশীদার। তিনি ফিরহাদ বা ববি হাকিম কি সরান বা না সরান, জনগণ কি উল্টো রথকে সোজা করার জন্য এই রাজ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। আবারও বলছি, জনগণকে এই পশ্চিমবঙ্গের উল্টো রথকে সোজা করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা একান্তভাবে প্রয়োজন। তাই আজ থেকেই উঠুক স্লোগান, পাল্টা স্লোগান, আজ থেকেই উঠুক স্লোগান জয় বাংলা নয়, জয় পশ্চিমবঙ্গ। তাহলেই আমরা দেখতে পাবো আবার পশ্চিমবঙ্গে, আমাদের এই পশ্চিমবঙ্গ সোজা রথে আরূঢ় হয়ে সঠিক পথে অগ্রসর হচ্ছে। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। भगवान जगन्नाथ जनता जनार्दन को दर्शन देने के लिए नगर भ्रमण करने के लिए जा रहे हैं। भगवान जगन्नाथ जी की रथ यात्रा देश के कई भागों में बहुत ही श्रद्धा और उल्लास पूर्वक देशवासी मनाते हैं। बहुत कम लोगों को पता होगा, अंग्रेजी भाषा में एक शब्द है जगरनॉट, और उसका मतलब होता है ऐसा भव्य रथ जिसे कोई रोक नहीं सकता। और इस जगरनॉट का डिक्शनरी मीनिंग में भी ये पाया जाता है कि जगन्नाथ के रथ के साथ में से ही ये शब्द का उद्भव हुआ है। और इसलिए हम समझ सकते हैं कि दुनिया ने भी जगन्नाथ इस यात्रा को अपने अपने तरीके से किस प्रकार से महात्म्य स्वीकार किया है। जगन्नाथ जी भगवान गरीबों के देवता और उनका पूरा पूजन अर्चन कार्यभार गरीब तबके के लोगों के साथ एक आत्मीयता का नाता जोड़ने वाला है। भगवान जगन्नाथ के महाप्रसाद से
सदियों से कितने ही गरीबों को भोजन मिलता रहा। इसी भावना के साथ आज देश जन सेवा ही प्रभु सेवा की सांस्कृतिक सोच से आगे बढ़ रहा है। पुरी जैसे तीर्थ, जगन्नाथ मंदिर जैसे पवित्र स्थान इसके केंद्र रहे। मैं सभी देशवासियों को शुभकामनाएं देता हूं और भगवान जगन्नाथ जी के श्री चरणों में प्रणाम भी करता हूं।